বুঝাইও দিলাম যে এই জায়গাটা হচ্ছে স্ট্রোক আর ফিল। আমরা গতদিন এমনি বুঝাইছিলাম, আজকে আমরা এই জায়গাটুকু একটু চিনাই দিই। কোনো একটা অবজেক্টকে আমরা যদি টান দিই তাহলে এই ভেতরের অংশটা হচ্ছে ফিল, ঠিক আছে? এই ফিলটা হচ্ছে এইটা, এই জায়গাটা হচ্ছে ফিল, আর নিচে যেটা থাকে এইটার নাম হচ্ছে স্ট্রোক। তাহলে উপরে এখন ফিল চালু আছে, উপরে যেটা থাকে সেটাই চালু থাকে। তাহলে এখন আমরা যে কোনো কালার যদি এই কালার থেকে দিই বা সোয়াস থেকে দিই, তা আমরা সরাসরি সেই কালারটা ফিলে দেখতে পাবো। অথবা ফিলের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে একটা কালারের বার চালু হবে, এখান থেকেও আমরা যে কোনো কালার দিতে পারবো। এইটুকু বোঝাইতে পারছি? এই কালারটা এখানে যা দেখছি এখানেও তাই, কিন্তু এখানে শুধুমাত্র HSB শুধু লেখা আছে, আরো কিছু নাম থাকে যেগুলো এই ফ্লাই আউট বাটনে আমরা পাবো। এখানে এর সাথে আর কিছু থাকে, যেমন RGB, কখনো কখনো CMYK থাকবে, আমরা শিখবো ইনশাল্লাহ। তো আমরা এই কালারটাই আজকে শিখবো, ঠিক আছে? তো আমরা আগে ফিল জিনিসটা বুঝিয়ে নিই। তাহলে যে কোনো কালার দিলে যে এখানে ফিল আকারে সেই কালারটাই আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এর নিচেরটা যদি এই উপরে করি তাহলে এই যে এখন স্ট্রোক চালু হবে। এখন স্ট্রোকের এখানে যদি ডাবল ক্লিক করি অথবা এই দিক থেকে কোনো কালার সিলেক্ট করি তাহলে এইটাই স্ট্রোক আকারে চারিপাশে দেখা যাবে, দেখতে পাচ্ছি লাল কালার। তাহলে এইভাবেও নিতে পারি, অথবা আমরা এখানে ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার নিলেই সেটা চারিপাশে দেখা যাবে। এইটুকু বোঝাইতে পারলাম কি? তাহলে ফিল আর স্ট্রোক বোঝা গেছে। আচ্ছা, এই স্ট্রোক সাধারণত বাই ডিফল্ট 1 pt মানে 1 পয়েন্ট সাইজ থাকে, যে 1 pt। আমরা চাইলে এটাকে একটু বড় বা ছোট করতে পারি। এটুকু বোঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা কোথায় থাকছে? এই যে উপরে অপশন বারে। এখন এই স্ট্রোক আর এইটার কালার সবসময় পরিবর্তন করলাম, কিন্তু হঠাৎ আমাদের মনে হইলো যে না, এরকম দরকার নেই, আমরা প্রাথমিক অবস্থায় যাই। তো এই যে নিচের এইটাকে বলা হয় ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক। কিবোর্ডের শর্টকাট ডি চাপ দিলে সাদা কালো ছাড়া এখানে আর অন্য কোনো কালার শো করে না। আমরা সেটা একবার ট্রাই করতেছি। আর এই জায়গাতে একটা আছে সোয়াপ, শিফট এক্স দিলে এই নিচের কালার উপরে, উপরের কালার নিচে আসে। আমি একবার ক্লিক করি, দেখতে হবে, বুঝতে পারলাম? তাহলে দুইটা কালার ওলট পালট করা হচ্ছে সোয়াপ, শিফট এক্স, ঠিক আছে? অথবা আমাদের যদি বাই ডিফল্ট কালার দরকার হয়, এটাই ক্লিক করা মাত্র এই যে ডিফল্ট কালার চলে আসলো, উপরে সাদা নিচে কালো বা কালো সাদা। এইটুকু বুঝাইতে পারলাম? যেই কালারটা ভিজিবল থাকে সেটাই এখানে শো করে কালার। তো কালার ব্যতীত আমরা চাইলে এর মধ্যে গ্রেডিয়েন্ট দিতে পারি, যেটা আমরা গত একদিন দ্বিতীয় নম্বর ক্লাসে বলছি, দুইটা কালারকে একসাথে মিশাইলে যেটা হবে সেই জিনিসটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমরা যদি ক্লিক করি তো বাই ডিফল্ট হিসেবে এখানে সাদা থেকে কালো গ্রেডিয়েন্ট শো করে। এই যে এখানে একটা গ্রেডিয়েন্টের টুল আছে, এই টুলটা ক্লিক করলে যে অ্যানোটেটর আসে, অ্যানোটেটরের মাধ্যমে আমরা চাইলে এখানে অন্য কোনো কালার দিতে পারি। আমরা শিখবো ইনশাল্লাহ কোনো এক সময় এগুলো। তো আপাতত আমাদের শেখার দরকার নাই, আপাতত আমি গ্রেডিয়েন্ট অপশনটা ফিল আর ইয়ার মধ্যে আসছে তাই বললাম, ঠিক আছে? তাহলে এই গ্রেডিয়েন্ট, আর যদি মনে হয় আমাদের এগুলো কিচ্ছু দরকার নাই, শুধু পাথ দরকার, তাহলে এর পাশে যেটা নান, এটাই ক্লিক করলে সব গায়েব। এইটুকু কি বুঝাইতে পারলাম? নান মানে কিছু নাই। এখন যদি আমার মনে হয় স্ট্রোকও দরকার নাই, তাহলে স্ট্রোকটাকে ভিজিবল করব, উপরে নিয়ে আসলাম, ক্লিক করা মাত্র উপরে আসলো, ভিজিবল হইলো, এরপরে নাম, স্ট্রোকও এবার গায়েব, যে ক্রস দেখাচ্ছে। বুঝাইতে পারছি কি? তাহলে এই যে এখন পাথ ছাড়া কিছুই নাই, ঠিক আছে? তাহলে ফিল আর স্ট্রোক এই জায়গায় যেইটুকু বলেছে, এইটুকুর মধ্যে কি কোনো সমস্যা আছে? আমরা আবার ফিলের মধ্যে ফিল দিয়ে শিখবো একটা ক্লাসে, স্ট্রোকের মধ্যে স্ট্রোক দিয়েও শিখবো, টেনশন নাই। স্ট্রোকের একটা গোটা ক্লাসই হবে। আর যারা জিএফএক্স মেন্টর দেখছি বোধহয় এগুলো দেখেই ফেলেছি, শিখেই ফেলেছি। তো যাক,
এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে এখন আমরা এর ভিতরে যে ঢুকলে ডাবল ক্লিক করলে কালারের অপশন আসতেছে, সেইটা কি জিনিস একটু বুঝি। এখানে কয়েকটা নাম আছে, এই নামগুলা একটু জায়গা রেখে রেখে তুলে নিয়ে আমরা এগুলোর পূর্ণ রূপ দিয়ে দিব, পূর্ণ রূপের সাথে সাথে এগুলোর ব্যাখ্যাও দিয়ে দিব। তাহলে কি HSB RGB CMYK এই 10টা নাম আমরা একটু তুলে নিই। আমরা এইটা আজকে বুঝাই। H মানে হিউ, S মানে স্যাচুরেশন, B ব্রাইটনেস, R রেড, গ্রিন, ব্লু, সায়ান, মেজেন্টা, ইয়েলো, আর কেলভিন মানে কালারের টেম্পারেচারকে বলা হয় কেলভিন। ব্ল্যাক এন্ড হোয়াইট বলতেও পারে। দেখো রেড RGB যেখানে আছে, এ ব্ল্যাক না ব্লু, হ্যাঁ RGB রেড গ্রিন ব্লু, ওগুলো একটু পূর্ণ রূপটা লিখে দিই। আর রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, আর CMYK সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর কেতে ব্ল্যাক। হ্যাঁ কেলভিন বা ব্ল্যাক লিখে রাখি আপাতত। লেখা হলো। আচ্ছা, এরপরে তিনটা নাম আছে HSB হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস। হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস। হিউ এর মধ্যে এই যে এই কালারের বর্ণালীটা ডিগ্রি ওয়াইজ দেখাচ্ছে। আমরা 35 ডিগ্রি এখন শো করছে। আমরা একটু ডিগ্রিটা যখন পরিবর্তন করব হয়তোবা দেখতেই পাচ্ছি এইটা দৌড়াদৌড়ি করছে। আপাতত কিন্তু কালার এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা হিউ চেঞ্জ করলেও কালার পরিবর্তন হচ্ছে না। এইটার কারণ হচ্ছে শুধু হিউ দিয়ে কালার হয় না। রাত্রেবেলায় আকাশে তো কালার থাকেই, দেখতে পাই না কেন? কারণ এই শুধু হিউ কালার প্রকাশ করে না। এই অন্ধকারের মধ্যে আমরা যদি বালতিকে বালতি কালার ঢালি তবুও আমরা চোখে দেখতে পাবো না, কারণ কালার দেখার জন্য দরকার আলো, তাই না? আমরা একটা পাতাকে সবুজ দেখি কেন? কারণ ওই গাছের পাতাতে সবুজ কালারটা রিফ্লেক্টেড হয়, অন্যান্য কালারগুলো শোষিত হয়, ওই কালারটা রিফ্লেক্ট হয় বলে এটাকে সবুজ দেখি। এখন এই রিফ্লেকশনটা হচ্ছে ব্রাইটনেসের জন্য বা আলোর জন্য। এই যে আমাদের ব্রাইটনেস এখানে 0 দেওয়া আছে, এই ব্রাইটনেস যত আমরা বাড়াবো তখন কালারটা একটু খেয়াল করি যে এইটা ব্রাইটনেস বাড়তেছে। তাহলে আমরা যত ব্রাইটনেস দিব তত কালারটা স্পষ্ট পাবো। তাহলে 100% পর্যন্ত ব্রাইটনেস হবে, এই যে 100%। এখন যদি হিউ শিফট করি তাহলে যে কালার উপরে পরিবর্তন করতে দেখছি, ঠিক আছে? তাহলে হিউ আর ব্রাইটনেস কি বোঝা গেল? তাহলে যে 360 ডিগ্রি বা যে কোনো ডিগ্রি, হ্যাঁ? তাহলে হিউ হচ্ছে এই কালারের ব্যান্ড, যেটা কালারের বর্ণালী বলা হচ্ছে। ব্রাইটনেস হচ্ছে এই কালারের মধ্যে সোজাসুজি দাঁড়ায় আমরা সেই কালারে কতটুকু আলো নিব বা আলো দিব না, ঠিক আছে? এরপরে আসে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে ইন্টেন্সিটি অফ কালার, কালারের ঘনত্ব। তাহলে কালার কি পরিমাণ থাকবে, ব্রাইটনেসের বিষয়টা স্যাচুরেশনটা বোঝানোর জন্য। ব্রাইটনেস মানে কি শতভাগ আলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার এর মধ্যে আমরা কোন রকম রং রাখবো না, অর্থাৎ স্যাচুরেশনটা 81% আছে, আমরা স্যাচুরেশনটা ধীরে ধীরে 0 করে দিব। দেখতে পাচ্ছি এটা সাদা হয়ে গেছে, বুঝতে পারলাম? তাহলে এর মধ্যে এখন আমরা একটু করেও যদি কালার দিই তাহলে এই সাদাটা স্পষ্ট হতে থাকবে। যদি আমরা স্যাচুরেশন না রাখি, এই অবস্থায় যতই ব্রাইটনেস বাড়াই বা কমাই,
এটা খালি কালোই দেখা যাবে, কোনো রং দেখা যাবে না। বোঝাতে পারলাম? তাহলে আমাদের ব্রাইটনেস শতভাগ উজ্জ্বল থাকলো, এর মধ্যে এখন যদি আমরা একটু করেও রং ঢালি তাহলে এখানে সেই রঙের আবহাওয়াটাই দেখতে পাবো। বোঝাতে পারছি কি? তাহলে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস বোঝা গেল কি? তাহলে আমরা এখন হিউ যদি পাল্টাই যে 100% স্যাচুরেশন 100% ব্রাইটনেস, তার মানে এখন 100% কালার এগুলো। তাহলে এই কালারেরই একটু কম পার্সেন্ট আমরা এই যে টান দিলাম, একটু কম ইন্টেন্সিটি বা স্যাচুরেশন, একটু নামাইলাম একটু কম ব্রাইটনেস। তাহলে নিচের দিক নামলাম ব্রাইটনেস কমলো, বামের দিকে গেলাম স্যাচুরেশন কমলো। এইটুকু কি বুঝাইতে পারছি? রেড, গ্রিন, ব্লু, RGB, ঠিক আছে? এইটা কম্পিউটার বা যত ডিসপ্লে আছে তার ফাংশনাল কালার। আমরা LED নাম শুনেছি না, লাইট এমিটিং ডায়োড। এখানে কি হয়, রেড, গ্রিন, ব্লু এই 3 রকমের আলো আছে। এই 3 রকমের আলো একটা নির্দিষ্ট মাত্রায় সন্নিবেশিত করার মাধ্যমে কখনো লাল, কখনো সাদা, কখনো ব্লু বা হাজারো রকমের কালার শো করে। হাজারো রকম বলতে কতখানি, আমরা কম্পিউটারে 8 বিট কালার ইউজ করি। যারা ICT ইন্টারে পড়েছি তারা জানি 8 বিট 16 বিট কালার চ্যানেল কি জিনিস, না জানলে ব্যাখ্যা দেওয়া সম্ভব নাই মুহূর্তে। আমরা যারা 8 বিট কালার নামে চিনি, তো কম্পিউটার মূলত বাইনারি ভাষা চেনে, অর্থাৎ 0101 কোডের মধ্যে। 01 কি জিনিস, কম্পিউটারের ভিতরে কিন্তু প্লাস আর মাইনাস 2 রকমের কারেন্টই গেছে, আর কি কিছু গেছে? আর মাঝে মাঝে শর্ট জেন না করে, তাই একটা অতিরিক্ত 3 নম্বর লাইন থাকে, ওইটা হচ্ছে আর্থিং লাইন, মানে মাটির সাথে যুক্ত করে দেওয়া থাকে, যে বডিতে কারেন্ট থাকলে ওইটা ওইদিকে চলে আসে। তো কম্পিউটারের মধ্যে প্লাস আর মাইনাস গেছে, এই মনিটরেও গেছে যে প্লাস আর মাইনাস, এই দুইটাই তো কারেন্ট। এরকম রং জ্বলছে গে, খানিক আগে লাস্ট ছিল, কারেন্ট গেল প্লাস আর মাইনাস, ওর মধ্যে মানুষ লাগছে কি করে? বিষয়টা না একটা। এইটা মূলত আমরা খুব ছোট্ট ছোট্ট কন্ট্রোলার হয়তো বা বাড়িতে দেখেছি, মরিচ বাতি, কখনো লাল জ্বলছে, এই জ্বলছে, এই জ্বলছে, একটা লাইটের মধ্যেও হতে পারে, আবার আলাদা আলাদা লাইটও হতে পারে। যদি আলাদা আলাদা লাইট হয়, সেগুলোকে একসাথে একটা বাল্বের মধ্যে যদি দেওয়া হয়, RGB 3টি লাইট, সেই 3টে একটা নির্দিষ্ট মাপে জ্বলা কম বেশি যদি কন্ট্রোলার দিয়ে করা হয়, তাহলে একটা কালার শো করবে না? এবং এই ছোট্ট কন্ট্রোলারের ডিভাইসগুলা বিভিন্ন যে দোকানে, মোবাইলের দোকান, ইয়ার দোকানে দেখা যায়, SS টেলিকম, পছন্দের মোবাইল নিয়ে যান, এরকম হয়তো দেখেছি। ওর মধ্যে ভিন্ন ভিন্ন কালার দিচ্ছে, লাইট তো একটা একটা করে ছোট ছোট আছে, তো ওরা আলাদা কালার দিচ্ছে কি করে? ওর ভিতরে আসলে RGB 3টা করে বাল্ব ঢুকানো আছে, এবং কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, এই লাইটটা এতটুকু জ্বলবে, এই লাইটটা এতটুকু জ্বলবে। এইটা তো গেল বাইরের এই বড় বড় ডট পিক্সেল আলা। কম্পিউটার বা মনিটরে কতগুলো আছে এরকম ছোট ছোট বাল্ব আছে। এই ছোট ছোট বাল্ব কম্পিউটারে কিকের যে বোঝায়, এই স্ক্রিনটা 1920x1080 পিক্সেল, আমরা স্ক্রিন নিচ্ছি না, 1920x1080, এক একটা পিক্সেল মানে এক একটা লাইট, এক একটা পিক্সেল মানে এক একটা লাইট। তার মানে এইখানে 1920 এক লাইন, 2 লাইন, এইখানে 1080টা লাইন আছে লাইটের। সেই লাইটগুলা কি, RGB, রেড, গ্রিন, ব্লু, এই 3 রকমেরই কালার দিচ্ছে। আমি একটু ক্যালকুলেটর মারি, তাহলে 1920 গুণন 1080, তাহলে আমার এই মনিটরটাই যদি হয়, তাহলে 20 লাখের উপর LED বাল্ব আছে এর ভিতরে। বুঝতে পারলাম? সাধারণত এই LED বাল্বের যদি একটাও সমস্যা থাকে, আমরা কিন্তু ধরে ফেলতে পারি। আমরা যদি 2 2 2 2 2 করে 7টা 2 8টা 2 এই করে গুণ করি, তাহলে এক একটা বিটে কারণে কালার কয়টা আসে একটু দেখে নিই। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা,
256টা। তার মানে একটা এলইডি লাইট যদি রেড হয় 256 ভাবে জ্বলতে পারবে। পাওয়ার 1 নম্বর পাওয়ার, 2 নম্বর পাওয়ার, 3 নম্বর পাওয়ার, একে 256 পাওয়ার পর্যন্ত জ্বলতে পারবে। এটুকু বুঝাতে পারছি কি? হ্যাঁ, একইভাবে তাহলে গ্রিনও জ্বলবি, ব্লু জ্বলবি। বোঝাতে পারলাম? যে তিনটা লাইট 256 স্টাইলে যদি হয়, কম্বিনেশনের অঙ্ক যারা উচ্চতর গণিত ছিল তারা দেখেছো না? একটা ছক্কা কত রকম ভাবে পড়তে পারে, একটা কয়েন কত রকম ভাবে পড়তে পারে। তিনটা কয়েন যখন একসাথে ফেলতেছি অবশ্যই 9 বারে না 6 বারে বা 8 বারে তিনটাই হেড পড়তেছে বা তিনটাই লেস পড়তেছে, নাকি? মিলছিল তো? এটা কি ভুল হয়েছে কখনো? তার মানে এখানেও একই ঘটনা। রেড, গ্রিন, ব্লু তিনটা কালারই 256 গুণন 256 গুণন 256, তিনটা কালারে ইয়া করলে 16.7 মিলিয়ন কালার ভিউ করতে পারে যে কোনো ডিসপ্লে। বুঝতে পারলাম? এতগুলা কালার আদতেও ডিসপ্লে প্রদর্শন করতে পারে না, কারণ এত ভালো এলইডি প্যানেল আমাদের গুলা না। সাধারণত এই আরজিবির 87% এসআরজিবি শো করে। আমাদের যেসব ডিসপ্লেগুলো আছে 87% পর্যন্ত এর শো করতে পারে, কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের ইয়ার সময় হয়তোবা দেয় 16.7 মিলিয়ন কালার ডিসপ্লে, মিলিয়ন কালার্স টিভি বা এইটাই কিছু দিলাম, এই যে এইগুলো কালার শো করতেছে। বুঝাতে পারলাম? 8 বিট চ্যানেল। তাহলে আরজিবির বিষয়টা বুঝাইতে পারছি কি? কোনো সমস্যা? তাহলে আমরা এখন এই কালারের মধ্যে আরেকবার ঢুকে আরজিবির ফ্যাকড়াটা দেখি, দেখলেই কাজ শেষ। এই যে আরজিবি 114, এইটাকে আমরা এখন বাড়াইতে সর্বোচ্চ রেড হইতে পারে 256, তাই না? তাহলে আমরা বাড়তে থাকি, এই যে 55 আর 0 256, বুঝতে পারলো? তাহলে এই গ্রিনও 256 পর্যন্ত উঠবে, এই ব্লু 256 পর্যন্ত উঠবে। এইটুকু বুঝাইতে পারছি। এদেরকে যেহেতু বাইনারি আকারে প্রকাশ করা হয়, তো কম্পিউটারে বাইনারি এই 8 চ্যানেলের প্রকাশ করতে গেলে কম্পিউটার যেই কোডিং সিস্টেমটা ব্যবহার করে সেটাকে বলা হয় হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল মানে 1 2 3 করে 9 পর্যন্ত গণার পরে 10 হইতে গেলে 1 আর 0 ব্যবহার করি। হেক্সাডেসিমালে 10 না ব্যবহার করে এ বি সি ডি ই পর্যন্ত ব্যবহার করে, আর এফ দিয়ে 16, মানে ওইটা একটা আলাদা গণনার সিস্টেম। বুঝতে পারলাম? আমরা একটু এখানে দেখি, এই প্রথম দুইটা হচ্ছে রেডের, পরের দুইটা হচ্ছে গ্রিনের, তারপরের দুইটা হচ্ছে ব্লু। তাহলে আমরা রেডে 0 যখন দিব, এখানে ওই যে ডাবল 0 শো করছে। তাহলে 0-র পরে এই ডাবল 0-র দিক তাকাই, 1 দিলাম 1 আসলো, 2 দিলাম 2, 3 দিলাম 3, 4 4, 5 5, 6 7 8 9, এরপরে 10, তাই না? এই যে 10 দিলাম, হয়ে গেল এ। বুঝতে পারছি? 11 দিলাম বি, 12 দিলাম সি, 13 ডি, 14 ই, 15 এ, বা 0, তাহলে 16টা হলো না? তাহলে 16তমতে হয়ে গেলে এখানে আগে একটা সংখ্যা আসতে হবে। আমরা একটু দেখি, এই যে 16 গেলাম, 1 0 10 কবল আসলো। 16 বুঝাইতে 10 ব্যবহার হয়, আলাদা একটা ভিন্ন গণনা। এই কোডটাকে বলা হয় হেক্স কোড, HEX, হেক্স। সাধারণত আমরা অনলাইনে কাজ করতে গেলে ওরা হেক্স কোড দিয়ে দেয়। এই হেক্স কোডগুলো তাহলে আমরা কত পাবো? 16.7 মিলিয়ন হেক্সা কোড পাবো। এই প্রত্যেকটা কোডেরই একটা না একটা নাম আছে, অর্থাৎ প্রত্যেকটা একটা কালার, এবং সেই কালারের একটা না একটা নাম আছে। বোঝাতে পারলাম? তাহলে আমরা একটা সুন্দর একটা নাম অনলাইনে সার্চ দিই, ওশান ব্লু, তাহলে তার একটা হেক্সা কোড ওখানে অনলাইনে দিয়ে দিবে, ওশান ব্লু কালার কোড, কালার কোড। তাহলে এই কোডটা এখন দিবে কি করে? এই যে হেক্সাডেসিমালে কালার কোডটা চলে আসছে, ঠিক আছে? তাহলে এই কালার কোডটা যে 4F42B5, আমরা যদি এটাকে কপি করে নিয়ে যাই ওখানে পেস্ট করি, হ্যাশটা নেওয়া লাগে না, কারণ ওর মধ্যে হ্যাশ দেওয়া আছে বাই ডিফল্ট। তাহলে এখানে
তাহলে একটা অবজেক্ট নিয়েছি, এখানে ইয়া করলাম, এই যে এখানে হ্যাশ আছে, তাহলে হ্যাশের পরের লেখাটুকু এখানে পেস্ট করলাম, ওকে করলাম, এই যে ওশান ব্লু কালার চলে আসলো। RGB এর ফ্যাকড়া বোঝা গেছে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, সামনের দিন ইনশাল্লাহ CMYK বোঝাবো। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম।